মাঝে এসে গেছেন আমাদের ভীষণ ভীষণ প্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এতক্ষণ ধরে দীর্ঘ প্রতীক্ষায় আমরা সবাই বসেছিলাম ওনার জন্য। সবাই মিলে করতালির মাধ্যমে ওনাকে আহ্বান জানান মঞ্চে। আমি বারণ করবো কেউ এখন উঠবেন না, ওনাকে একটু মঞ্চটা ছেড়ে দিতে হবে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহান। বহু প্রতীক্ষিত সময়ের অবসান, আমরা পেয়ে গেছি আমাদের মাঝে আমাদের প্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে এবং ইয়াস দাশগুপ্ত আমাদের ভীষণ ভীষণ প্রিয় অভিনেতা, ভীষণ ভালো লাগার ভালোবাসার অভিনেতা অভিনেত্রীকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। একটু মঞ্চ ফাঁকা করে দিতে হবে, আমি অনুরোধ করব সবাইকে মঞ্চটা একটু ফাঁকা করে দিতে হবে, না হলে খুব মঞ্চ থেকে প্লিজ একটু ফাঁকা করো, তোমাদেরকেও সুযোগ দেওয়া হবে। অবশ্যই তোমরা সেলফি তুলবে, ছবি তুলবে, সব কিছু, কিন্তু এখন একটুখানি মঞ্চটা ফাঁকা করো। প্রদীপ প্রজ্বলন হবে, আমাদের আরি মুভি যে প্রমোশন আপনারা কিন্তু সবাই দেখবেন। দেখুন আমাদের যে জনপ্রিয় অভিনেত্রী বাংলার, একটু বসে যাও, একটুখানি বসে যাও তোমরা। এইভাবে সামনেরা ধরেছে, বেশি রোগা লাগছে না ক্যামেরা না, আর আমরা তো সামনে থেকে দেখছি তখন মোটা লাগছিল। আর এখন শুরু হয়ে গেল অটোগ্রাফি। ওরাই ঘিরে ধরে আপনারা একটু সামনে যারা আসেন বসে যান আর মঞ্চটা একটু ফাঁকা করে। আর এই মুভি প্রমোশনের জন্য প্রদীপ প্রচলন করছেন আমাদের ইয়াস দাশগুপ্তা এবং নুসরাত জাহান এবং পরিচালক। আপনারা কিন্তু অবশ্যই এই মুভিটা দেখবেন। আমি ধন্যবাদ জানাবো সিদ্ধার্থদাকে, যে সিদ্ধার্থদা এই মুভি প্রমোশন আমাদের মায়ের জগন্নাথ মন্দির ময়দান থেকে করবার যে পরিকল্পনা নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে ভুলবো না আমার অত্যন্ত প্রিয় বন্ধু সাগরকে। আমি সেটা আপনাদেরকে পরে বলবো, এখন আর বলছি না। যাই হোক, আমাদের এই আরি মুভি প্রমোশনের এই আচ্ছা একটা কথা বলি, যশদা খুব জগন্নাথ দেবের ভক্ত, তাই জন্য বলল যে আমরা শুধু এসেছি জগন্নাথ দেবের কাছে ওনার আশীর্বাদ নিতে। কি ঠিক তো? জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিতেই, ওনার আশীর্বাদ ছাড়া কিছু হবে না তো, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, ঠিক তো? একদম। আমি দাদার হাতে একটু মাইক্রোফোনটা তুলে দেবো, একটু বক্তব্য রাখবেন। নমস্কার, জয় জগন্নাথ। আচ্ছা, আমি জানি আমাদের আসার আগে আপনারা সবাই দেখেছেন যে আরির অলরেডি পোস্টার এখানে আছে ব্যাকগ্রাউন্ডে। অনেক বছর পরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মৌসুমী চ্যাটার্জি ফিরে আসছেন, আর এই গল্পটা মা ছেলের গল্প। মায়ের যে ভালোবাসা ছেলের প্রতি বা ছেলের যে ভালোবাসা মায়ের প্রতি, ছেলে মেয়ের বিষয় না, সন্তানের বিষয়। আর
আমি মনে করি যে এই ছবিটা যত মায়েরা আছে, যত মেয়েরা আছে, যত ছেলেরা আছে, তাদের সবার এই ছবিটা খুব ভালো লাগবে। আমরা প্রমোশন এখনো শুরু করিনি, আজকে এখানে এসছি যে না আগে এখানে জগন্নাথের দর্শন করে নিই, তারপরে প্রমোশন শুরু করব। তো আজকে এর জন্য আমাদের এখনো কিছু আসেনি। আগামীকাল দুপুর 3টের সময় আমাদের প্রথম গান রিলিজ হচ্ছে। আর আমার সাথে নুসরাত তো আছেই, তার সাথে আমি আলাপ করিয়ে দেব আমাদের পরিচালক জিৎ চক্রবর্তীর সাথে। আর আই থিঙ্ক আমার কথা ফুরিয়ে আসছে, তো তুমি যদি নুসরাতকে হ্যান্ড ওভার করে মাইকটা। নমস্কার, শুভ সন্ধ্যা, ভালো আছো? অসংখ্য ধন্যবাদ আমাদের অপেক্ষা করার জন্য। প্রথমে কিন্তু সকলের, আমাদের পুরো টিমের তরফ থেকে সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী, বিকজ আমাদের একটু দেরি হয়েছে আসতে। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, শুনলাম অনেকক্ষণ ধরে সবাই এখানে অপেক্ষা করছে, তাই ক্ষমা করে দেবেন। আমি দেখতে পাচ্ছি যে মঞ্চে অলরেডি এলইডি স্ক্রিনে আমাদের সিনেমার পোস্টার রয়েছে। এর আগেও আজকে আমরা যে মঞ্চে নায়ক নায়িকা বা আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে যেই আর্টিস্ট হিসেবে যার নাম হয়েছে, তার কারণই আপনারা আমাদের সকলকে আশীর্বাদ করেছেন, এত বছর ধরে ভালোবাসা দিয়েছেন। তার জন্যই আজকে জগন্নাথের সামনে, আপনাদের সামনে যতদূর চোখ যাচ্ছে দেখছি এত মায়েরা রয়েছে এখানে শুধু মহিলারা রয়েছে, মায়েরা রয়েছে। ইয়াস, এটা একটা একদম অ্যাকিউরেট জায়গা যেখানে আমরা মা ছেলের একটা সিনেমা প্রমোট করতে পারি। কিন্তু আজকে আমরা প্রমোশন করতে আসিনি, যেরকমটা ইয়াস বলল, আজকে আমরা আশীর্বাদ নিয়ে জগন্নাথের আমরা আজকে শুভ সূচনা করতে চলেছি আমাদের প্রমোশনের। কালকে 23 তারিখ, কালকে রবিবার ঠিক দুপুর 3টের সময় আমাদের সিনেমা আরির প্রথম গান আসতে চলেছে। আপনারা কিন্তু চোখ রাখবেন, সারেগামার সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে গানটা রিলিজ হবে। আপনারা দেখবেন যেভাবে এত বছর ধরে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সেইভাবেই কিন্তু আগামী দিনেও আমাদের পাশে থাকতে হবে, বাংলা সিনেমার পাশে থাকতে হবে। আর শুধু আমার বা ইয়াসের নয়, আমাদের ছবির ডিরেক্টর প্রচণ্ড খেটে একটা খুব ভালো সিনেমা বানিয়েছে, যে সিনেমায় আপনাদের সকলের পছন্দ আমাদের লিভিং লেজেন্ড শ্রীমতী মৌসুমী চ্যাটার্জি রয়েছে। আমি জানি আপনারা তাকে খুব ভালোবাসেন। এই ছবিটার ব্যাপারে আমি রিকোয়েস্ট করব আমাদের পরিচালক জিৎকে কিছু বলার জন্য, এবং ছেলেটা খুব খেটেছে, তাকে কিন্তু আশীর্বাদ করতে হবে। করবেন তো? এই গলায় জোর পাচ্ছে না, এই এত মানুষের সংখ্যা আর এখানে এত কম। আর আমার পেছনে যারা মায়েরা, দিদিরা, বোনেরা, কিছু কিছু ভাইরাও আছে, তারা দাঁড়িয়ে আছো, তারাও কিছু বলো, আমাদের পাশে আছো তো? জিৎ, তোমাকে রিকোয়েস্ট করবো একটু আমাদের সিনেমার ব্যাপারে বলো। জয় জগন্নাথ। কিছু কথা বলবো কি, আমাদের গানের নামও কিছু কথা কালকে বিকেলে আসছে, তাই তো? দুপুর 3টে সবার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবেন। প্লিজ খুঁজবেন, ভালো লাগলে একটু রিলস একটু পৌঁছে দেবেন লোকের কাছে। তারপর 25 এপ্রিল আমাদের ছবি আসছে। আমরা কিন্তু সবাই ভাব করতে এসেছি আপনাদের সাথে। আমাদের ছবির নাম আরি, কিন্তু আমরা ভাব করতে এসেছি। আমাদের ছবি আপাত মস্তক একটি ফ্যামিলি ফিল্ম, মা ছেলের গল্প মূলত। সবাইকে অনুরোধ করতে পারি যে আপনারা প্লিজ 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 আপনাদের নিকটবর্তী হলে সিনেমা